এতটুকু ক্লিয়ার কিভাবে আমরা পিন্টারেস্ট মার্কেটিং করব? তার মানে একজন ক্লায়েন্টের ওয়েবসাইটকে আমি কি করছি, ক্লায়েন্টের ওয়েবসাইটের প্রোডাক্টকে আমাদের পিন্টারেস্টে এসে পিন করার মাধ্যমে মার্কেটিং করছি। আরেকজন কাস্টমার এই পিন ক্লিক করে সে ওয়েবসাইটের লিংক পাচ্ছে, ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথেই ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে সে ভিজিট করছে। এটাকেই বলছে পিন্টারেস্ট মার্কেটিং। ইজ ইট ক্লিয়ার আমরা পিন্টারেস্ট মার্কেটিং কাকে বলছে বা কিভাবে কি, বা পিন্টারেস্ট মার্কেটিং করে বা কিভাবে? যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে সবাই একটা লাইক সাইন বা লাভ সাইন। ওকে, থ্যাংক ইউ। এখন আসুন পিন্টারেস্ট মার্কেটিং এ আমরা কি কি কাজ করবো সেটা সম্পর্কে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? আসুন দাঁড়ান, নিউ টেক্সট। ওকে, আমি নোটপ্যাডে আপনাদের দেখাবো যে এখন আমি আপনাদের ক্লাসে আছে কি কি শেখাবো, ঠিক আছে? আচ্ছা, পিন্টারেস্ট মার্কেটিং একটু বড় করে। ওকে, পিন্টারেস্ট মার্কেটিং, ঠিক আছে। আপু, মার্কেটের কে দেন নাই? ও হ্যাঁ, মার্কেটিং কে দিনে, থ্যাংক ইউ ভাই। ওকে, এট ফার্স্ট হচ্ছে আমরা যেটা করব, অ্যাকাউন্ট ক্রিয়েশন। অ্যাকাউন্ট ক্রিয়েশন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে অ্যাকাউন্ট কাস্টমাইজেশন। অ্যাকাউন্ট কাস্টমাইজেশন, ওকে। 4 নম্বর হচ্ছে ক্রিয়েট বোর্ড। ক্রিয়েট বোর্ড, ওকে। 5 নম্বর হচ্ছে ক্রিয়েট পিন। ক্রিয়েট পিন। এখন আসুন, এই যে 5 নম্বর পয়েন্টটা যে আছে ক্রিয়েট পিন, এখানে পিন ক্রিয়েট করার জন্য এট ফার্স্ট লাগবে আমাদের একটা টাইটেল। টাইটেল। 2 নম্বর হচ্ছে আমাদের একটা ইমেজ লাগবে। ইমেজ, প্রোডাক্টের ইমেজ লাগবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন লাগবে, ওকে। 4 নম্বর হচ্ছে ওয়েবসাইট লিংক লাগবে। ওয়েবসাইট, ওয়েবসাইট লিংক। এন্ড 5 নম্বর হচ্ছে কিছু কিওয়ার্ড মানে হ্যাশট্যাগ লাগবে। হ্যাশট্যাগ, যাতে আমার প্রোডাক্টে রিচ করা যায়, ঠিক আছে। এই হচ্ছে আমরা বেসিক্যালি 5টা কাজ করব। এইখান থেকে একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাকাউন্ট ক্রিয়েশন আর সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। কেউ আমরা ডিরেক্টলি বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারি, সেটাও আপনাদের দেখাবো। আবার কেউ আমরা নর্মাল পার্সোনাল অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা যায়, এটাও আমরা দেখবো, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে, মাথায় রাখবেন পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনারা কিছু প্রবলেম ফেস করবেন, ওকে। যারা মোবাইল ইউজার আছেন, মোবাইল ইউজারের ক্ষেত্রেও প্রবলেম না, প্রবলেম হচ্ছে মোবাইল ডেটা ইউজার যারা আছেন। মোবাইল ডেটা ইউজারদের ক্ষেত্রে আপনি মোবাইল ডেটা দিয়ে পিন্টারেস্টের ওয়েবসাইটে আপনি যেতে পারবেন না বা অ্যাপস।
আবারও বলছি, মোবাইল ডেটা ইউজাররা পিন্টারেস্টের ওয়েবসাইট বা অ্যাপসে যেতে পারবে না। এক্ষেত্রে যারা মোবাইল ডেটা ইউজার আছি তারা একটা ভিপিএন কানেক্ট করবে, আমি ভিপিএনটাও দেখিয়ে দিচ্ছি কি ভিপিএনটা কানেক্ট করবেন। ওই ভিপিএন কানেক্ট করে অন্য কান্ট্রি সিলেক্ট করে দেন আপনি মোবাইল ডেটা দিয়ে ইউজ করতে পারবেন। ঠিক আছে। আবার অনেকে বলতে পারেন আপু মোবাইল ডেটা হটস্পট কানেক্ট করে ল্যাপটপে যদি হয়, না ল্যাপটপে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে মোবাইল ডেটা কানেক্ট করে হটস্পটে কানেক্ট করে আগে ভিপিএন কানেক্ট করতে হবে, তারপরে আপনি পারবেন, তার আগে না। আর যারা আমরা ব্রডব্যান্ড ইউজার বা বলতে পারি ওয়াইফাই ইউজার আছি, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, তারা আমরা যে কোনো সময় অ্যাপসে যেতে পারবো, ওয়েবসাইটে লগ ইন করতে পারবো। ঠিক আছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা কোনো অ্যাকাউন্ট খুলবো সোশ্যাল মিডিয়ার, এবং যখন আমরা কোনো অ্যাকাউন্ট কাস্টমাইজ করব সোশ্যাল মিডিয়ার, তখনই আমরা সাথে সাথে কি করব, আমরা হচ্ছে ডিরেক্ট ওয়েবসাইটে যে অ্যাকাউন্টটা খুলবো। মোবাইল ইউজারদের ক্ষেত্রে বলছি কিভাবে, ক্রোম ব্রাউজারে গিয়ে মোবাইলটাকে আমরা কি করব, ডেস্কটপ মুড করে নিব, নিয়ে তারপরে লিখব কি www.pinterest.com, দেন আমরা ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্টটা খুলবো। কারণটা কি, কারণ অনেক সময় দেখা যায় মোবাইল নাম্বার ভেরিফাই করতে চায়, এখন মোবাইল নাম্বারে অনেক সময় কোড যায় না, যার ফলশ্রুতিতে আমরা অনেক সময় অনেক মানে কোড না পাওয়ার কারণে আমরা অ্যাকাউন্টটা খুলতে পারি না। ক্লিয়ার আমরা এতটুকু? ঠিক আছে। ওকে, যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে এখন আমাকে না, এই চারটে ইনফরমেশন চেয়েছিলাম, এই চারটে ইনফরমেশন দেন, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি পাসওয়ার্ড, এই চারটে ইনফরমেশন দেন, আমি অ্যাকাউন্টটা খুলবো। আরেকটা জিনিস বলে রাখি, দেখেন এখানে 4 নম্বর পয়েন্টটা কি ছিল, যে ক্রিয়েট বোর্ড ছিল কিনা। 4 নম্বর পয়েন্টে এই যে ক্রিয়েট বোর্ড, হ্যাঁ, এই বোর্ডটা কি সেটা একটু ক্লিয়ার করি। বোর্ড হচ্ছে, মনে করেন ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের অ্যালবাম ক্রিয়েট করি না, ফেসবুক বাদ দিলাম, আমরা ল্যাপটপ ডেস্কটপ ইউজার যারা আছে তারা ফোল্ডার ক্রিয়েট করি না, মনে করেন একটা ফোল্ডারের ভিতরে অনেক ধরনের ছবি ফাইল রাখি কিনা, রাখি, তাই না? তো ঠিক তেমনি ফেসবুকে যখন মাহমুদুল ভাই মিউট করে ফেলি, রেসপন্স করার দরকার নেই, জাস্ট মাথা নাড়ালেই চলবে, ঠিক আছে। তো ফেসবুকে যখন আমরা 8-10টা ছবি একটা ফোল্ডার ক্রিয়েট করে ওই ফোল্ডারে যখন রাখছি, সেটাকে কি বলছে, অ্যালবাম বলছে না, বলছে কিনা, অ্যালবাম তো বলছে। ঠিক তেমনি পিন্টারেস্টে আপনি যখন 8-10টা ছবি একবারে মানে অ্যালবাম আকারে ক্রিয়েট করবেন, সেই অ্যালবামটাকে বলছে পিন্টারেস্টের ভাষায় বোর্ড। মানে আমরা বুঝতে চাচ্ছি, বোর্ড ছাড়া পিন ক্রিয়েট করা যাবে না। যেমন নোটিশ বোর্ডে কখনো কি আপনি নোটিশ লাগাতে পেরেছেন পিন ছাড়া? লাগানো সম্ভব না। আবার বোর্ড ছাড়াও নোটিশ দেওয়া সম্ভব না। তো এক্ষেত্রে নোটিশ বোর্ডে যেমন পিন ছাড়া নোটিশ দেওয়া সম্ভব না, ঠিক তেমনি পিন্টারেস্টও পিন ছাড়া বোর্ড মানে বোর্ড ছাড়া পিন ক্রিয়েট করা সম্ভব না। ঠিক আছে। তার মানে এখন আমি একটু চ্যাটে বলবো যে একটু দ্রুত কি আমাকে একজন ইনফরমেশনটা দেন, দ্রুত একটু দ্রুত দেন। আচ্ছা, একজন দিদিতে আমি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে কি আমরা কোন ভিপিএনটা কানেক্ট করবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডগার্ড ভিপিএন, এক্সটেনশনটা দিচ্ছি। যারা ল্যাপটপ ইউজার বা ডেস্কটপ ইউজার আছেন তাদের ক্ষেত্রে এক্সটেনশনটা কানেক্ট করলেই হয়ে যাবে। এই যে ইনস্টলে এসে আমরা ইনস্টল করে নেব। ঠিক আছে, যেমন আমি যদি বলি, যেমন দেখেন ভিপিএন কানেক্ট করা, এই যে আমার এখানে ভিপিএনটা কানেক্ট করা, মানে এটা আমার ইনস্টল এক্সটেনশন অ্যাড করে নিয়েছি। ওকে, সো এই ক্ষেত্রে আপনারা এখানে এসে ইনস্টল দিবেন। ঠিক আছে। সো আমি চ্যাটের ক্ষেত্রে চ্যাটেরটা দিয়ে দিচ্ছি, মানে যারা সরি ডেস্কটপ ইউজার চ্যাটের অপশনে দিয়ে দিচ্ছি, ডেস্কটপ বা ল্যাপটপ ইউজার যারা। ওকে, মোবাইলের ক্ষেত্রে আপনারা এখানে সার্চ করবেন, মোবাইলে গিয়ে অ্যাপসে গিয়ে লিখবেন অ্যাডগার্ড ভিপিএন, মানে প্লে স্টোরে যেয়ে লিখবেন অ্যাডগার্ড ভিপিএন, দিলেই চলে আসবে, অ্যাপস ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে। সো এই ক্ষেত্রে যারা মোবাইল ইউজার আছি তারা আমরা মোবাইলে গিয়ে এটা কাজ করব। একটা মিনিট, একটা
তার মানে আমরা যেখানে ছিলাম আমরা হচ্ছে এইভাবে প্লে স্টোর থেকে আমরা হচ্ছে অ্যাপসটাকে ইনস্টল করে নেবো, ঠিক আছে? তো এই অ্যাপসটা ইনস্টল করার দেখেন আমি ভিপিএন এখানে কানেক্ট করার জন্য এই যে আমি হচ্ছে কিভাবে কানেক্ট করবো, যে এক্সটেনশনটা অ্যাড করে রেখেছি সেই যে অ্যাড কার্ড ভিপিএন, এই যে দেখেছেন কানেক্ট করে দিলেই হয়ে যাবে। ওকে, এটাই দিলাম, ঠিক আছে। তো যাই হোক, এই যে আমি কানেক্ট করে নিলাম। এখন আসলে আমরা পিন্টারেস্টের ওয়েবসাইটে যাচ্ছি, পিন্টারেস্ট। আচ্ছা আপনাদের একদমই দেখো, www.pinterest.com। এই যে আমাদের ওয়েবসাইট চলে আসছে, ঠিক আছে। এখানে আসুন, ডিরেক্ট আমরা চাইলে এই যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, এখানে ক্লিক করে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। আবার আমরা চাইলে সাইন আপ করে প্রোফাইলটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এখন দেখি কেউ আমাকে ইনফরমেশন দিয়েছেন কিনা। মহিউদ্দিন ভাইকে বলবো, ভাইয়া একটু কাইন্ডলি রেকর্ডটা দেখে নিয়েন, হ্যাঁ রেকর্ডে আলোচনা করেছি, দেখলেই আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। কেউ কি ইনফরমেশন দেননি তাহলে আমি আমার মতো করে একটু অন করে নিই, মানে আমি আমার মতো করে অ্যাকাউন্ট খুলে নিই তাহলে। দিছি। আচ্ছা দিয়েছেন, আচ্ছা দেখি তাহলে। ভাইয়া পাসওয়ার্ডটা দিতে হবে। আচ্ছা আমার অ্যাকাউন্ট খোলা আছে, এক ফার্স্ট আমাকে লগ আউট করতে হবে, এটা দিয়ে অ্যাকাউন্ট খোলা আমার। ওকে, টেক্সট ডকুমেন্টে চলে যাই। দাঁড়ান এখান থেকে আমার ভিপিএনটা দেখি। ওপেন, এখানে আমি কানেক্ট করে নিই। এটা আমার ডেস্কটপে ডাউনলোড করা তো এই জন্য আছে, আসুক ওটা আমি এখান থেকে দেখি। pinterest.com। রিয়াদ ভাইটা পেয়েছি, রিয়াদ ভাই থ্যাংক ইউ, আপনারটা দিয়ে দেখাই তাহলে। রিয়াদ ভাই একটু রেজেন্ট করে রাখবেন। ভিপিএন কানেক্ট করলে পিসি স্লো হয়ে যায়, যেমন পিসি এখন স্লো হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করতে হবে।
ওকে, আমি মোবাইল দিয়ে জয়েন দিয়েছি। আচ্ছা, ইমেল আইডি দিলাম। পাসওয়ার্ডটা আপাতত যে ভাই পাসওয়ার্ডটা দিয়েছে ওই পাসওয়ার্ডটাই দিয়ে দিচ্ছি, রিয়াদ ভাই। ও ডেট অফ বার্থ লাগবে রিয়াদ ভাই, আপনার ডেট অফ বার্থটা একটু বলবেন রিয়াদ ভাই, আনমিউট করে। 10 ডিসেম্বর 1999। আচ্ছা, 10 ডিসেম্বর। ওকে। এই যে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি নর্মাল অ্যাকাউন্টে খুলে দেখালাম আগে। এই যে ওয়েলকাম টু পিন্টারেস্ট রিয়াদ আহমেদ, নেক্সট। মেল, ইংলিশ বাংলাদেশ। ইন্টারেস্টেড বলেছে ভেহিকেলস, ফুটবলস, আপাতত দিয়ে রাখলাম, আমি জানি না ভাই ইন্টারেস্টেড কি কি আছে। মেন্স ফ্যাশন, স্পোর্টস, ট্রাভেল, মেন্স বিজনেস আউটফিটস, আর কিছু, বাইক। আপাতত আর কিছু নাই। 5টা হয়ে গেছে। ওকে, জাস্ট আমি পার্সোনাল অ্যাকাউন্টটা এখন খুললাম, ঠিক আছে। এখন আসুন বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে খুলবো। বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য আমি জুম ইন করে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে অ্যারো সাইন দেখতে পাচ্ছেন, এই অ্যারো সাইনে ক্লিক করব। আমি যদি দেখাই, দাঁড়ান। এই যে অ্যারো সাইনে ক্লিক করব, ঠিক আছে। তো এটার জন্য আমি কি করলাম, এটা ক্লিয়ার করি। অ্যারো সাইনে ক্লিক করলাম। ক্লিক করে রিহাদ আহমেদ, নিচে দেখুন এই যে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট। ওকে, আমি জুম ইন করে দেখালাম। এই কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্টে যাব। ওকে, একটু জুম আউট করে এখন। আপগ্রেড টু ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ। আপগ্রেড করতে বলছে, দেখেন পার্সোনাল অ্যাকাউন্টে আমরা যে কাজগুলো করতে পারি না, অ্যাডস ম্যানেজার নিয়ে কাজ করতে পারবো না, ইনসাইটস এবং অ্যানালাইটিক্স নিয়ে। ইনসাইটস মানে কি, আপনি একটা পোস্ট করেছেন, ঠিক আছে, ওই পোস্টে কতজন কাছে রিচ করেছে, কতজন লাইক দিয়েছে, কমেন্টস করেছে, অ্যানালাইটিক্সটা আপনি দেখতে পারবেন। দেন কোনো অফার আপনি যদি দিতে চান ক্লায়েন্টের হয়ে, সেটা কিন্তু আপনি পার্সোনাল অ্যাকাউন্টে দিতে পারবেন না, বিজনেস অ্যাকাউন্টে সম্ভব। এই জন্য আমরা বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। ওকে, সো আপগ্রেড দিলাম। ওকে, ডিসক্রাইব ইউর বিজনেস। আমার বিজনেসটা কি ধরনের। মনে করেন আমি যেহেতু জুতো নিয়ে কাজ করব, মনে করেন অ্যাপেক্স এর একটা জুতো নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, অ্যাপেক্স.com, দেখি এটা অ্যাপেক্স এর ওয়েবসাইটের লিঙ্ক কি জানি ছিল। তো জুতো নিয়ে কাজ করলে এটাকে আমি মানে এটা আমার ফ্যাশন, তো স্টাইল। তো এখন আসুন ক্লোথিং রিটেলার্স, এই যে অনলাইন মার্চেন্ট আর মার্কেট প্লেস একটা আছে। কনজিউমার গুডস কি দিবেন, যদি আপনার প্রোডাক্ট ফুড হয়, বেভারেজ হয়, ইলেকট্রনিক প্রোডাক্ট হয়, বিউটি ব্র্যান্ডস হয়, তাহলে আপনি কনজিউমার গুডস দিবেন। যদি আপনার হচ্ছে সার্ভিস প্রোভাইডার হন, যেমন ইন্টেরিয়র ডিজাইন, রিয়েল এস্টেটের বিজনেস হয়ে থাকে, তাহলে আপনি সার্ভিস প্রোভাইডার দিবেন। ব্লগার হয়ে থাকলে আপনি দিবেন কন্টেন্ট ক্রিয়েটর। পাবলিশার মিডিয়ার হয়ে থাকে কিন্তু বুক পাবলিশার, ম্যাগাজিন, এডিটর, এডিটোরিয়াল কোম্পানিজ, এগুলো দিবেন পাবলিশার মিডিয়া। এজেন্সি হয়ে থাকলে এজেন্সি, আদার্স হয়ে থাকলে আদার্স। তো আমি দিব অনলাইন মার্চেন্ট। ওকে, তো এই জন্য এটা দিলাম, দিয়ে নেক্সট দিলাম। নেক্সট, বিজনেস নেম। বিজনেস নেম হচ্ছে কি অ্যাপেক্স।
অ্যাপেক্স দিলাম, apex.com। ওকে, ওয়েবসাইট লিঙ্কটা আপাতত দিলাম না, এটা আপনাকে ক্লায়েন্ট যখন ওয়েবসাইট লিঙ্ক দিবে তখন আপনি দিয়ে দিবেন। এখন বলতে পারেন যে আপু আমি কেন ওয়েবসাইট লিঙ্কটা দিলাম না অ্যাপেক্স এর, কারণ এটা তো আমার প্রোডাক্ট, মানে আমাকে তো ক্লায়েন্ট কাজ করতে দেয় না, আমি জাস্ট এক্সাম্পল আকারে দেখানোর জন্য আমি এটা নিয়েছি। ওকে, তো এই জন্য ওয়েবসাইট না দিয়ে দিলাম কি আই ডোন্ট হ্যাভ আ ওয়েবসাইট। নেক্সট, হোয়াট আর বিজনেস গোলস, আপনার বিজনেস গোলস কি, আপনি যে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন কি গোলস এর জন্য অ্যাকাউন্ট খুলবেন। দিব কি ইনক্রিজ অনলাইন সেলস, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমার ওয়েবসাইটে কাস্টমারকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলছি ট্রাফিক, মাথায় রেখেন কাস্টমারকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলছে ট্রাফিক, সো ড্রাইভ ট্রাফিক টু ইয়োর সাইট। ওকে, এন্ড তিন নাম্বার হচ্ছে কি ক্রিয়েট কন্টেন্ট পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, এটা দিলাম। দিয়ে তিনটা সিলেক্ট করলাম। দেন হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আমার ফোকাস কি আমার ব্র্যান্ডের, এটা হচ্ছে কি ফ্যাশন। ঠিক আছে, ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, আপনি কি পিন্টারেস্টে অ্যাডস রান করার জন্য ইন্টারেস্ট আছেন। আপাতত দিব আই এম নট শিওর ইয়েট, আমি এখনো শিওর না, যদি প্রয়োজন হয় তাহলে দিব। ওকে, ডান। আচ্ছা, এটা আস্তে আস্তে দেখি অ্যাপেক্স এর, আচ্ছা অ্যাপেক্স, অ্যাপেক্সই লিখি জাস্ট, দেখি আসে কিনা। ও apex4u.com। আচ্ছা, অ্যাপেক্স চলে আসছে, আমরা একটা জুতো সিলেক্ট করি। কাদেরটা নেব, কিডস দিয়ে নিই, হ্যাঁ কিডস। এখানে ম্যান ওম্যান দুজনই আছেন, কারোরটা নিলে আপনারা কষ্ট পাবেন, এই জন্য কিডস নেই। বাচ্চাদেরটা নেই, তাহলে কেউ কষ্ট পাবেন না, ঠিক আছে। তো আসুন কিডস এর মধ্যেও এখানে, আচ্ছা আসুক, ওদের ওয়েবসাইট আসুক। ওকে, ওয়াই উড ইউ লাইক টু স্টার্ট, আপনি কোথা থেকে স্টার্ট করতে চান, আপনি কি আইডিয়া শেয়ার করতে চাচ্ছেন এই মার্কেটিং করে, যেমন ইমেজ ভিডিওস প্রোডাক্ট লিঙ্কস, নাকি আপনি আপনার ব্র্যান্ডকে শোকেস করতে যাচ্ছেন। অবভিয়াসলি আমরা আমাদের ব্র্যান্ডকে শোকেস করার জন্য তো অ্যাকাউন্টটা খুলছি, তাই না। তো এই জন্য দেবে কি শোকেস ইউর ব্র্যান্ড। নেক্সট, এই যে আমাদের অ্যাকাউন্ট খুলে গিয়েছে, apex.com ওয়েবসাইট লিংক। এখানে অ্যাপেক্স এর হিস্ট্রি, মানে আপনাকে যে ওয়েবসাইট দিবে ওয়েবসাইটের ডিটেলসটা এখানে লিখে দিবে, লিখে ছবিটা চেঞ্জ করবেন। দাঁড়ান আমি ছবি চেঞ্জ করি অ্যাপেক্স এর, এখান থেকে আস্তে আস্তে আমি এখানে অ্যাপেক্স এর, অ্যাপেক্স কিডস শুজ। আচ্ছা, এই সফট অ্যান্ড কজি, এই দুটা নিয়ে। এই ছবি কিন্তু আমাকে ডাউনলোড করতে দিবে না, আমাকে স্ক্রিনশট না নেওয়া ছাড়া। মনে করেন আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবো, বাচ্চাদের উপরেরটা নিয়ে, প্রথমেরটাই। এটা নিয়ে কাজ করবো, আমি এটা সিলেক্ট করলাম। ওকে, এই যে আচ্ছা, এটা ছোট্ট করে ছবি দিয়েছে। মিউট করে ফেলি সবাই একটু। আচ্ছা, আপাতত সবাইকে একটু মিউট রাখি, হ্যাঁ, পরে আপনাদেরকে আনমিউট অ্যাক্সেস দিব। ছোট্ট আসছে, এটাই আপাতত নেই, স্ক্রিনশট নিয়ে। ওকে, এখন আসুন এই যে প্রোফাইল পিকচার চেঞ্জ করে। আর মাথায় রাখবেন পার্সোনাল অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টের মধ্যে দুটো পার্থক্য আছে। পার্সোনাল অ্যাকাউন্টে আপনার কোনো কাভার ফটোস থাকবে না, বিজনেস অ্যাকাউন্টে আপনার কাভার ফটোস থাকবে, ঠিক আছে। তো একটু পরে দেখাচ্ছি আমি প্রোফাইলে গিয়ে যে কিভাবে বুঝবেন যে এটা পার্সোনাল অ্যাকাউন্ট।
ওকে, এটার আমি একটা স্ক্রিনশট নিই। এই প্রোডাক্টটা নিয়ে আমরা মার্কেটিং করবো। এখন আসে নাই, আচ্ছা ব্যাকে যাই। কিডস এ ক্লিক করলাম, এটা কাভার ফটোস নেওয়ার জন্য। ওকে, কিডস এ ক্লিক করার পর আসে, এই যে দেখুন। চলুন আমার প্রোফাইলে চলে যাই। এই যে দেখেন কাভার ফটো সাইজ চলে আসছে, দেখেছেন? বিজনেস অ্যাকাউন্টে কাভার ফটো সাইজ চলে আসবে। এই যে আমার প্রোফাইল পিকচার ডান। ওকে, এখন কাভার ফটোসে ক্লিক করবো, এই যে প্লাস আইকনে দিয়ে, প্লাস আইকনে যে ব্রাউজে ক্লিক করবো, দেখি তারা আসছে কিনা। আসে নাই, এটা দেখি। ওকে, আমি এই স্ক্রিনশটটাই নিব। আচ্ছা, এই যে ব্রাউজে ক্লিক করলাম। যে কোনো একটা সাইট নিতে হবে, এটাই নেই। আচ্ছা না, এটাই নেই, এতটুকু নেই। লম্বা তো এই জন্য যে কোনো একটা সাইট, মানে ছবির সাইজটা অনেক বড়, এই জন্য আবার যে কোনো একটা সাইট নিলাম। ওকে, এই হচ্ছে আমাদের ডান। ঠিক আছে, প্রোফাইল পিকচার কাভার ফটোস ডান। এডিট প্রোফাইলে যে আপনি ডিসক্রিপশনটা অ্যাপস এর ডিসক্রিপশন দিবেন। ঠিক আছে, এই যে অ্যাপস এর যে ডিটেলস থাকে না, নিচে দেখবেন অনেক ইনফরমেশন থাকে, ওই ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। এই যে ফার্স্ট ডেলিভারি, সুপার ডিলস, এই ইনফরমেশন গুলো ডিটেলস এ দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এটা আর দিলাম না। এই যে দেখেন হেল্প আছে, অ্যাপেক্স রিওয়ার্ডস আছে, আরো নিচে আসতে এগুলো দেখতে পাবেন। এই যে অ্যাবাউট অ্যাপেক্স, অ্যাবাউট অ্যাপেক্স এ যে এই যে ডিটেলস অ্যাবাউট আসছে, এই যে ব্লগ টক এগুলা দিয়ে দেবেন। আমি এটা দিলাম না, এই যে এডিট এডিট ডিটেলস গিয়ে যে এডিট প্রোফাইলে যে এখানে যে ডিটেলসটা দেওয়ার দরকার ছিল এটা দিলাম না। এখন আসুন, এট ফার্স্ট আমাদের বোর্ড ক্রিয়েট করতে হবে, মনে আছে ক্রিয়েট বোর্ড বলেছি। তো বোর্ডটা ক্রিয়েট করার জন্য কি করব, আমি জুম ইন করে দেখাচ্ছি। প্রোফাইলে আসলাম, এসে একটু নিচে স্ক্রল করে এই যে দেখুন প্লাস আইকন, এই যে এইখানে, এই যে প্লাস আইকন। ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করে এই যে দেখেন বোর্ড দেখা যাচ্ছে, যে ক্রিয়েট বোর্ড, এই বোর্ডে ক্লিক করলাম। নেম দিব কি, এই যে এইটার নেম দিব। নেমটা কি, এই যে এডিডাস, এইটি, এটা দিয়ে এই, বা এখানে শুজ কিডস দিই, শুজ কিড শুজ দিই, কিড ফ্রম অ্যাপেক্স। এখন ওরা আমাকে কিছু পিন সাজেস্ট করবে। আপনি চাইলে এই পিন গুলো আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন, কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। ঠিক আছে, দেখা যাবে আপনারও পিন কেউ না কেউ সেভ করে রাখবে, তখন আপনার আইডি লিঙ্কটা অনেকের কাছে চলে যেতে পারে। ওকে, তো সেভ করে রাখতে পারেন। আমি আপাতত সেভ করলাম না, আমি কি দিলাম ডান। এই যে চলে আসছে প্রোফাইল ক্রিয়েট, মানে অ্যালবাম ক্রিয়েট হয়ে গেছে বোর্ড। আমি প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যে এখন জুম আউট করছি একটু দেখেন, এই যে আমার একটা অ্যালবাম ক্রিয়েট হয়ে গেছে। নিচে আসি, এই যে কিড শুজ ফ্রম অ্যাপেক্স। ওকে, এখন আসুন পিন ক্রিয়েট করবো। পিন ক্রিয়েট করার জন্য কোথায় যাব, এই সেম পয়েন্টে চলে আসবে, এই যে এই প্লাস আইকন, এই যে প্লাস আইকন। ঠিক আছে, এখানে ক্লিক করে এই যে পিন, পিনে ক্লিক করবো। জুম আউট করছি। ওকে, এট ফার্স্ট যখন ছবি চেয়েছে, ছবিটা নিচ্ছি আমি। এই যে জুতার ছবি নিলাম। ওকে, টাইটেল চেয়েছে, টাইটেলের জন্য আমরা কোথায় যাব, আমরা যাব টাইটেল জেনারেট, টাইটেল জেনারেট।
গুগলে যাবো। অল টাইটেল জেনারেটর। আচ্ছা, এখান থেকে নিলাম শেমনাসের টাইটেল জেনারেটর। এখানে এসে কিড শুজ দেখবো, কিড শুজ, দেখি কি কি আসে। আমি আপনাদের এই লিঙ্কটা দিচ্ছি কপি করে, ওকে? এটা সেভ করে রাখেন। ওকে, দেখেন আমাকে অনেকগুলো টাইটেল দিয়েছে। 10 tips for choosing the right kids shoes, exploring the world of kid shoes, then kid shoes the best of both worlds। এটা নিয়ে, এটা নিচ্ছি টাইটেল, ঠিক আছে? এটা নিলাম। আর একটা টাইটেল তো দেওয়াই আছে জুতার। আচ্ছা, একটা পাইপ দিব, ডিজিটাল, এই যে দাড়ি। বাংলা ভাষায় যেটাকে দাড়ি বলছে সেটাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলছে পাইপ। এই যে এটা পাইপ, ঠিক আছে? এটাকে বলছে পাইপ ডিজিটাল মার্কেটিং এর ভাষা, ওকে? দেন আসুন এই যে এই টাইটেলটা নিব, এই যে এই টাইটেলটা নিব, নিয়ে ওকে। এই হচ্ছে টাইটেল। ডিসক্রিপশন, ডিসক্রিপশন কি করব? এই যে দেখেন ডিসক্রিপশন দেওয়া, রিভাইভ দ্য ইয়াং ভার্সন অফ ইউ উইথ দিস কমফোর্টেবল পেয়ার্স অফ, এই যে এটা ডিসক্রিপশন, ঠিক আছে? কারণ প্রোডাক্টের ডিটেলস চেয়েছে, প্রোডাক্টের ডিটেলস দিয়ে দিলাম। এরপর আসুন লিঙ্ক, এই যে ওয়েবসাইট লিঙ্ক চেয়েছে, দেখেছেন? ওয়েবসাইট লিঙ্কটা আমরা কিভাবে দিব? এই যে ওয়েবসাইট লিঙ্কের জন্য আমরা যাব কোথায়? এই যে এই লিঙ্কটা। এখন আপনারা বলতে পারেন, আপু আমাকে যদি সব প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে দেয়, তখন আপনি এক এক দিন এক একটা করে প্রোডাক্টের ডিটেলস নিবেন, ছবি নিবেন, এক এক দিন এক একটা করে পিন পোস্ট করবেন, ঠিক আছে? আমি একটা দিয়ে দেখালাম, আপনারা প্রত্যেকটা দিয়ে দেখাবেন, ওকে? তো এই যে ওয়েবসাইট লিঙ্ক দিলাম, ঠিক আছে? চুজ বোর্ড, বোর্ড চুজ করতে বলেছি। বোর্ড চুজ কি? একটাই বোর্ড ক্রিয়েট করা, কিড শুজ ফ্রম অ্যাপেক্স, এই যে এটা সিলেক্ট করলাম। এই যে দেখেন হ্যাশট্যাগ, ট্যাগ টপিকস। এটার জন্য আমরা কিসে যাব? আচ্ছা, এটাতেই যাই, ব্যাকে যাই, হ্যাশট্যাগ জেনারেটর। এই যে অল হ্যাশট্যাগ জেনারেটর, এখানে আসলাম। এই লিঙ্কটা আপনাদের কপি করে দিচ্ছি। এই লিঙ্কগুলো একটু সেভ করে রাখেন নোটপ্যাডে, ঠিক আছে? ওকে, এখানে লিখবো কিডস শুজ, দেখি কি আসে। এই যে 5টা দিয়েছে, এটা নিলাম, 5টা দিলাম। এই যে হ্যাশট্যাগ দিয়েছে, এই যে হ্যাশট্যাগ, ওকে। ওকে, আবার দিচ্ছি, দেখেন। এই যে 4টা। এখন দেখি কি শুজ, শু দেওয়া যায় কিনা। এখন শুজ দিই জাস্ট। যত বেশি হ্যাশট্যাগ দিবেন তত বেশি আপনার পোস্টটা রিচ করবে, মানে পিনটা রিচ করবে বেশি, ঠিক আছে? এই জন্য আমি যত বেশি পারছি হ্যাশট্যাগ গুলো ইউজ করছি, ওকে? এই হচ্ছে হ্যাশট্যাগ, ঠিক আছে? এখন আসুন, যদি এই পোস্টটা কেউ শিডিউলিং পোস্ট করে, মানে শিডিউল পোস্ট করতে চান, যে না আমি এখন যে রেডি করে রাখলাম আগামীকালকে রাত 8টায় পোস্ট হবে এটা, তাহলে দিবেন কি? পাবলিশ এট আ লেটার ডেট। এই যে দেখেন পাবলিশ এট আ লেটার, আমি জুম ইন করে দেখেন, এই যে পাবলিশ এট আ লেটার ডেট, দেখেছেন? যদি পোস্টটা আগামীকাল করতে চান। আর যেহেতু আমরা এখন পোস্টটা করব, তাহলে কি করব? এই যে আমার নিচে দিব কি, এই যে পাবলিশ, পাবলিশ। জুম ইন করি। ও, চলুন প্রোফাইলে চলে যাই।
এই যে ক্লিক করলাম, এই যে আমার শুজ এর নিয়ে, এই যে দেখছেন ওয়েবসাইট লিংক, এই ওয়েবসাইট লিংকে ক্লিক করলাম। আপনাদের এই পিনটা দিয়ে দিচ্ছি, দেখেন আপনারা ওপেন করে দেখেন। ওয়েবসাইট লিংক দেওয়ার সাথে সাথে দেখেন, এই যে দেখছেন সব জুতার ওয়েবসাইট চলে আসছে লিংকে ক্লিক করার সাথে সাথে। ওকে, তো এই হচ্ছে এইভাবে আমরা চাইলে পিন্টারেস্টের যে কোনো ধরনের প্রোডাক্টকে বা ওয়েবসাইটকে আমরা মার্কেটিং করতে পারি। ঠিক আছে, এক্ষেত্রে মাথায় রাখবেন যে কোনো আপনারা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, অ্যাকাউন্টটা খুলে প্রতিনিয়ত যেটা কাজ হবে, আপনি যে কোনো একটা নিশ সিলেক্ট করেন। কেউ যদি ফ্যাশন রিলেটেড করে থাকেন তাহলে করেন, কেউ যদি ডিজিটাল মার্কেটিং উপরে নিশ সিলেক্ট করেন তাহলে ডিজিটাল মার্কেটিং উপর নিশ নিয়ে কাজ করেন। মানে কেউ আপনার প্রোফাইলটাকে জগা খিচুড়ি করেন না। আবারও বলছি, একদিন আপনার জুতার মার্কেটিং করলেন, একদিন ড্রেস, একদিন কসমেটিক্স, এইরকম কিছু না। যে কোনো একটা নিশ সিলেক্ট করে ওই নিশের উপরে আমরা মার্কেটিং করবো, মানে পোস্ট করবো বা পিন করবো। ঠিক আছে, তাহলে যখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনার আপনার পিন্টারেস্ট আইডি লিঙ্কটা দেন, আপনি যদি দিয়েই দেখাতে পারেন যে দেখেন এখানে আমি মার্কেটিং করছি। ঠিক আছে, তো এটা হতে পারে আপনার ফ্যাশন, এটা হতে পারে ব্লগ, এটা হতে পারে কনজিউমার গুডস মানে ফুড রিলেটেড, এটা হতে পারে বিভিন্ন ধরনের এজেন্সির হয়ে থাকতে পারে, তারপর এটা হতে পারে কোনো ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং, যে কোনো ধরনের। এটা হতে পারে কসমেটিক্স, যেহেতু আপুরা আছেন, আপুদের কোনো নিজস্ব বিজনেস থাকলে আপনি ওই বিজনেসের জন্য আপনি এটা দিয়ে মার্কেটিং করতে পারেন, বা ভাইদের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, সো এক্ষেত্রে বলবো এটার কাজই হচ্ছে, প্রিন্টারেস্টের কাজ হচ্ছে ওয়েবসাইটে প্রোডাক্টকে কাস্টমারের কাছে তুলে ধরা এবং ভিজিট বাড়ানো, মানে ভিজিটিং আওয়ারটা বাড়ানো, যাতে কাস্টমার তার ওয়েবসাইটে যে ভিজিট করতে পারে। ঠিক আছে, এখন যদি কারো কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকে এখন আমাকে করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাবো, একটু চলেন দেখায় আসি। সেটা হচ্ছে আমরা ফাইবারে কি ধরনের কাজ পেতে পারি, যা দেখিয়েছি সেটার উপরে আপনার কাজ পাবেন। একটু চলেন দেখে আসি। এগুলো তাহলে কেটে দিলাম, আর দরকার নেই। এই যে এখানে লিখবো পিন্টারেস্ট মার্কেটিং। এই যে I will promote your products to my high traffic Pinterest account. Okay, I will manage, grow, boost marketing and Pinterest queen. তার মানে কি পোস্ট প্রমোট করে দেওয়া। এই যে I will promote Shopify, এটা শপিফাই কাজ, এটা লেভেল 2 তে আপনারা হয়তো পেতে পারেন। মানে এই যে I will be a professional Pinterest marketing manager. I will be a 30 days Pinterest marketing manager. 30 দিন সে মার্কেটিং করে দিবে, তার বিনিময়ে তাকে কত ডলার, এটা ক্লিক করলে দেখতে পাবো যে কত ডলার পাবে, $50। এই দেখেন $50, 30 দিন মার্কেটিং করে দেবে, পোস্ট করে দেবে। ওকে, তো এইভাবে আমরা চাইলে এখান থেকে এই কাজটা করে আমরা এইভাবে মার্কেটিং করতে পারি। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্নের জন্য রেজ হ্যান্ড করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন আছে? ওকে, মনিকা আপু, জি আনমিউটেড এক্সেস দেওয়া আছে। জি আপু, আমার একটা জানার বিষয় ছিল যে আমরা যখনই অ্যাকাউন্টটা করতে যাচ্ছি হুম, তখন ডান পাশে সাইন আপে ক্লিক করার পর দুটো অপশন কিন্তু দেখাচ্ছে যে কি যেন বলে, ওই যে গুগল দিয়ে সাইন ইন করতে পারি, ফেসবুক দিয়েও সাইন ইন করতে পারি, অথবা আলাদাভাবে আমি ইমেল টিমেল দিয়ে নতুন করে সাইন আপ করলাম। তো আমার প্রশ্ন হচ্ছে আমি গুগল দিয়ে সরাসরি কেন করব না, আমি কেন আপনি যে প্রসেসটা দেখালেন এই গুগল দিয়ে প্রসেসটা? করতে পারেন। আমি আপাতত কেন গুগল দিয়ে দেখালাম না, কারণ আমাকে তাহলে ওই ভাইয়ার জিমেল আইডি দিয়ে আমাকে গুগলে সাইন ইন করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেন আচ্ছা আচ্ছা। তারপর আমাকে গুগল দিয়ে দেখাতে হবে। সো মানে আমি যদি ডিরেক্ট গুগল দিয়ে করি আপু কোনো সমস্যা তো হবে না? কোনো প্রবলেম নাই, এবং এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। কারণ কি, লিঙ্কডইনের ক্লাসে, নেক্সট লিঙ্কডইনের ক্লাস আছে, ওইখানে আপনাকে গুগল দিয়ে সাইন ইন করতে হবে, তাছাড়া সম্ভব না। ঠিক আছে, সো যেহেতু ভাইয়ার অ্যাকাউন্টে আমি জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করতে চাচ্ছি না বলে আমি আপাতত ওভাবে দেখিয়ে দিলাম। ওকে, ঠিক আচ্ছা, আছে। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যে ভাই আমাকে লিখেছেন আপু বুঝি নাই, তাকে বলবো ভাই আপনি ক্লাস রেকর্ডটা আবার একটু দেখেন। হয়তো মাঝখানে আপনার গ্যাপ গিয়েছে বা প্রথমের দিকে গ্যাপ যেতে পারে, যে দ্যাটস আপনি বুঝতে পারেননি। ঠিক আছে,
সো এই ক্ষেত্রে বলবো আপনি রেকর্ডটা দেখেন, দেখার পরে যদি না বুঝেন তাহলে আমি যখন আপনাদের ক্লাস রেকর্ডটা আপলোড করবো তখন দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, সো এটাই বলবো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, শাহরিয়ার ভাই, জি, প্রশ্ন আপনার। জি আপু, আমি বলতেছি যে আমরা যেই কোম্পানি আর কি ব্র্যান্ডিং করব বা আপনার করব, সেই কোম্পানির কি আপনার যে লোগো ব্যানার এগুলো কি লাগাইতে হবে নাকি? হ্যাঁ, ওরাই দিয়ে দিবে আপনাকে, ওরাই বলে দিবে যে এই হচ্ছে আমার লোগো বা এই হচ্ছে আমার ব্যানারের ছবি, তোমরা এটাই দিতে পারো। ঠিক আছে, ওরা আপনাকে মানে বলে দেওয়ার প্রোফাইল পরে পিকে আর কি? বুঝিনি ভাইয়া। জি জি, প্রোফাইল পিকের কথা বলতেছি আর কি। হ্যাঁ, ওরাই আপনাকে বলবে আপনার কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন। ওরা আপনাকে তখন আপনি চেয়ে নিতে পারবেন যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনার বাটার লোগোটা দেন বা অ্যাপেক্স এর লোগোটা দেন, আমি লোগোটা নিয়ে যে আমি যে মার্কেটিং করবো তাহলে আমাকে ওই লোগোটা দেন। তখন ওরাই আপনাকে লোগোর ছবি দিয়ে, আমি তো এখানে অ্যাজ আ বাইরের মানুষ হিসেবে করছি বলে এই জন্য স্ক্রিনশট নিয়েছি, কারণ ওদের ছবি ডাউনলোড করা যায় না, তো এই জন্য স্ক্রিনশট নিয়েছি। জি, বুঝতে পারছি। আর আপনার ক্ষেত্রে ক্লায়েন্টই আপনাকে সব ডিটেলস দিয়ে দিবে। জি, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, তাহলে যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে সেক্ষেত্রে আচ্ছা ম্যাম, সরাসরি বিজনেস অ্যাকাউন্ট খুলবো কিভাবে? ওই যে আমি যখন www.pinterest.com দিলাম, ওইখানেই দেখবেন লেখা আছে বিজনেস। ঠিক আছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ওইখানে বিজনেস লেখা এবং লগ ইন বা সাইন আপ লেখা। তো ওই জায়গায় গেলে আপনি দেখতে পাবেন pinterest.com। আচ্ছা, এটাকে আমাকে লগ আউট করতে হবে, তাছাড়া দিবে না, দাঁড়ান। আর রিয়াদ ভাই, আপনার যে জিমেল আইডি পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন বিজনেস, এই বিজনেসে ক্লিক করে আপনি ডিরেক্ট বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন। যে ভাইয়া কোয়েশ্চেন করেছেন তাকে বলবো এই যে বিজনেসে ক্রিয়েট করুন, ক্লিক করবেন, করে ডিরেক্ট বিজনেস অ্যাকাউন্টই খুলতে পারবেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি এটাও করতে পারেন, আবার সাইন আপে গিয়ে সাইন আপে অ্যাকাউন্ট খুলে করতে পারেন। ওকে, আচ্ছা, আমি বলবো ভাই আপনি ক্লাস রেকর্ডটা দেখেন, ঠিক আছে, তাহলেই বুঝবেন। আশা করি আমার ক্লাস কি বোঝা গিয়েছে, বুঝতে পেরেছেন সবাই? ওকে, এক দুই তিনজন লিখেছে যে থ্যাংক ইউ আপু, ক্লাসটা অনেক ভালো ছিল। থ্যাংক ইউ ভাইয়া, আপনারা যারা বলছেন, কিন্তু ক্লাসটা তো বুঝতে পারছি, আমরা বুঝতে পেরেছি। জি, ফাইমা আপু, আপনার কোয়েশ্চেন। আপু, যেমন হচ্ছে যে যদি আমাকে মার্কেটিং করতে বলে, ক্লায়েন্ট কি আমাকে হচ্ছে যে তাদের পিন্টারেস্টের অ্যাকাউন্ট দিয়ে দিবে নাকি আমার অ্যাকাউন্টে প্রমোট করতে বলবে এরকম মানে? ওরা বলে দিবে, বলে দিবে, হয় আপনার অ্যাকাউন্টে যদি রিচ দেখে ভালো, আপনার যদি ফলোয়ার্স দেখে খুব ভালো, তাহলে ওরাই বলবে আপনার অ্যাকাউন্ট থেকে আমাদের প্রোডাক্টটা মার্কেটিং করে দেন। আর না হলে ওরাই বলবে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে ওখান থেকে মার্কেটিং করে দেন। ওকে। আর ওদের পিন্টারেস্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে তো ওরা পাসওয়ার্ড মানে ডিটেইলস, সব সব ডিটেইলস দিয়ে দিয়ে দিবে, দিবে? দিয়ে দিবে। ওকে। ওকে আপু, ওকে, এটাই। ওকে। তাহলে হচ্ছে আজকে আমি ওকে। এখানে শেষ করছি। যদি তারপরেও কারো কোনো প্রবলেম থাকে, আমাদের যে সাপোর্টিং গ্রুপটা আছে ওই গ্রুপে নক দিবেন, কারণ দেখা যায় কি আপু, ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, আপনারা যখন